শুভা গল্পটা কি সম্পর্কে তোমরা কি জানো? তিন বোন, তার মধ্যে তিন বোনের মধ্যে একজন সব ঠিক থাকে কিন্তু একজন মেয়ে বোবা। একজনের নাম কি? সুহাসিনী, তার হাসিটা সুন্দর। সুকেশিনী, তার চুল সুন্দর। আর সুভাষিনী, যার ভাষাটা সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু তার ভাষাই নাই, সে কথাই বলতে পারে না। তো এই তিন বোনের কাহিনী নিয়ে তুমি এর আগে পড়ো না এটা? তা তো জানোই, পড়ো নাই? আচ্ছা, যারা পড়ো নাই তাদের কাছে এটা ব্যাপারটা এখানে। তো এর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে শুভা গল্প লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিন বোনকে নিয়ে কাহিনী। তার মধ্যে গল্পের মূল চরিত্র হচ্ছে শুভা, যে কথা বলতে পারে না। তার নাম ছিল কি? সুভাষিনী থেকে শুভা, শুভা শুভা বলে ডাকতো। কিন্তু তার বাবা আদর করে রাখছিল যে সুভাষিনী হয়তো তার মেয়ে খুব সুন্দর কথা বলবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মুখের ভাষাটাই নেই। সৃষ্টিকর্তার একটা খেলা এখানে, নাকি? তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আগে জানবো। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে মহীয়সী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পিতামহ মানে কি বুঝো? পিতামহ হচ্ছে দাদা, তাহলে তার দাদার নাম কি হবে? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল? আচ্ছা, বাল্যকালেই তার কবিতার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 15 বয়স, জানো তো কত বছর? আমাদের থেকে ছোট। 15 বছর বয়সে সে একটা কাব্য রচনা করে, সেটা কি? বনফুল নামের একটা কাব্য, সেটা প্রকাশিত হয়ে যায়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাঞ্জলি সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। এশীয়দের মধ্যে সর্বপ্রথম, আমাদের এশিয়ার মধ্যে, ঠিক আছে, সাহিত্যের মধ্যে নোবেল, গীতাঞ্জলি কাব্যের জন্য। তারপরে দেখুন তিনি, তারপর কি বলছে? বস্তুত তার একক সাধনার বাংলা ও ভাষা সাহিত্যে সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারের গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে রয়েছে হচ্ছে মনসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার 22শে শ্রাবণ 1348 সালে, ইংলিশে বাংলায় কি? 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জন্মসাল হচ্ছে 25শে বৈশাখ, আর মৃত্যু হচ্ছে কি? 1948 খ্রিস্টাব্দে, আর 1268 সালে বাংলায়। মৃত্যু 1348 সালে। 1300, এটা বাংলা সাল। আমি আবারও বলতেছি, বাংলায় 1268 সালে জন্ম এবং বাংলায় মৃত্যু 1348 সালে, ঠিক আছে। এবং ইংরেজিতে 1861 খ্রিস্টাব্দে 7ই মে ইংরেজি, এবং মৃত্যুবরণ 1941 সালে 7ই আগস্ট, ঠিক আছে। কলকাতার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুঝতে পারলাম আমাদের এই কবি কি? বিশ্বের কবি। তাহলে বাংলাদেশের বিশ্বকবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এটা আবার অনেকেই সব বিশ্বে মানে এটা করে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে কে? বিশ্ব। আর জাতীয় কবিকে শেখ মুজিবুর রহমান, নাকি? এখন বলা হচ্ছে যে আমি অন্য কথা কই না, আমি বলছি না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে কি, যে বাংলার জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? ভারতে। কলকাতা, ভারত না? এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? ওটা ভারতে। ওটাও ভারতেই। ওটাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ জেলার আসানসোল, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তার জন্ম। এটা কিন্তু ভারতে, কিন্তু জাতীয় কবির মৃত্যুটা বাংলাদেশে, ঠিক আছে। হ্যাঁ, আসছিলেন। আচ্ছা, এখন এটা বাদ দিয়ে আবার দাও।
কাজে বুঝিস না হ্যাঁ